রবিবার জামশেদপুরের টেলকো সবুজ কল্যাণ সংঘ ক্লাবে পৌষ পার্বণ উপলক্ষে সবুজ মেলার আয়োজন করা হয়। সকালে অঙ্কন, রঙ্গোলি ও আলপনা প্রতিযোগিতা, ঝাড়খণ্ড লোক কলা একাডেমি দ্বারা ঝাড়খণ্ডের উপজাতীয় নৃত্য এবং স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। সন্ধ্যায় ছিল বাউল গান ও কলকাতার সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ পালের মন মাতানো অনুষ্ঠান। এছাড়া ক্লাব প্রাঙ্গণ জুড়ে ছিল বাঙালি খাবার সহ রকমারি পিঠা, কচুরি, গহনা সহ কারুপণ্যের স্টল। আমি অমিত বোস, ফাইন্যান্স সেক্রেটারি, সবুজ কল্যাণ সংঘ টেলকো। আজকে পৌষ মেলা, আমরা এইটা 23তম পৌষ মেলা। আমরা এই জন্য পৌষ মেলা করে থাকি, বছরে তো পৌষের একটা আনন্দ আছে, আমেজ, প্লাস সকাল থেকে করি কারণ একটা পিকনিক ভাব আসে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি সব কিছু বাঙালি আনা, সব কিছু বাঙালি পাবেন, হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সে পিঠাপুলি বলুন আর নরেনগুড়ের সন্দেশ বলুন। এবার তো কলকাতা থেকে নরেনগুড়ের সন্দেশ এসছে, ওই গ্রামগঞ্জের মন্ডা যেগুলো বলে সেগুলো এসছে। আমাদের সবসময় এটাই চেষ্টা থাকে কি সব বাঙালি যত করে হয় সব বাঙালি যেন এক ছাদের তলে আসে, বাঙালিয়াটা ধরে থাকে। কারণ আমরা চাই এই কালচার প্রমোশন, এই কালচার দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, এই গান ডান্স এসব দিক থেকে যেন বাঙালি আমরা এটা ধরে রাখি। কারণ আমাদের বাচ্চারা যারা সব ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু এই আর্ট অ্যান্ড কালচার থ্রু দিয়ে যেন বাঙালিয়াটা থাকে আর বাংলা ভাষার সঙ্গে আমাদের যুক্ত থাকে। কম্পিটিশন করেছি, প্রথমে ছোটোদের বসে আঁকা প্রতিযোগিতা, তারপরে কুকিং কম্পিটিশন, ভদ্রমহিলারা কুক করে নিয়ে এসেছিলেন, ননভেজ, ভেজ, মিষ্টি, তারপর আলপনা ছিল, রঙ্গোলি ছিল, সবার নিজের ট্যালেন্ট ডিসপ্লে করেছে, সেটা আমরা করেছি। আর এরপরে আমাদের কলকাতা থেকে সিঙ্গার বিশ্বজিৎ পাল আসছেন, আর তার আগে আমরা বাউল সঙ্গীত করব। প্রথমে ঝাড়খণ্ডের যেটা লোকশিল্পী মানে ফোক সং, যেটা ধামসা মাদল, ওটাও হয়েছে। আর আমাদের লোকাল যারা ছেলেমেয়েরা মেম্বারের ছেলেমেয়েরা তারা সব ডান্স গান দিয়ে আমাদের সবাইকে আনন্দ করে দিয়েছে। আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, ওগো নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, না ছেড়ে দেবো না তোমায়, হৃদয়ে রাখবো, ছেড়ে দেবো না তোমায়, হৃদয়ে রাখবো, যেতে দেবো না। নমস্কার, আমি মিথিলেশ ঘোষ, জেনারেল সেক্রেটারি, সবুজ কল্যাণ সংঘ টেলকো। আজকে এই আমাদের সবুজ মেলা, যেটাকে পৌষ মেলা বলা হয়, আমরা এদিন মোটামুটি পৌষ সংক্রান্তি উদযাপন যেটা করি, বাঙালির যে কালচারটা এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়াতে যত রকম বাঙালি খাবার সব পাওয়া যায়, প্লাস এখানে ছোটো ছোটো হ্যান্ডিক্রাফট যারা আছে তারাও সবাই নিজেদের ডিসপ্লে করে, যারা হাউসওয়াইফ যারা এইসব হ্যান্ডিক্রাফট করে তাদের ডিসপ্লে হয়, মানে কালচারটা যাতে বাঁচিয়ে রাখে, এই জন্যে এই মেলা করার উদ্দেশ্য। সেকেন্ডলি, আমরা ধামসা মাদল, বাউল গান এগুলো তো শুনতে পাই না, তাই জন্যে আমাদের মেন এতে কিছু বাচ্চাদের নাচ, বাউল বীরভূম থেকে বাউল আসছে, আর তারপরে বিকেলে কিছু নাচ, আর বিশ্বজিৎ পাল উনি গান করবে, তিনি কলকাতা থেকে আসছেন। এই সব মিলিয়ে আমাদের এখানে টেলকোয় একটা করা হয় যাতে আমরা সবাই একদিন অন্তত এনজয় করি। ধন্যবাদ। পৌষ মেলাতে আজ আমরা স্টল লাগিয়েছি, সবুজ সঙ্গে পৌষ মেলা চলছে, ফুটফুটের স্টল লাগিয়েছি যেখানে নানা রকম খাবার আছে। আমি সন্দীপ ব্যানার্জি। অ্যাকচুয়ালি আমি আজকে পৌষ মেলায় এই দোকানটা দেওয়ার উদ্দেশ্য যে আমি গ্রাম বাংলা থেকে মানে মুর্শিদাবাদ বা নদিয়া থেকে এই মিষ্টি, নলেন গুড় এবং পাটালি গুড় এনে বিক্রি করছি। অ্যাকচুয়ালি জামশেদপুরের লোকেরা মিষ্টি তো খায়, কিন্তু গ্রাম বাংলার মিষ্টি এখনও যে স্বাদ আছে সেটা সবাইকে জানানোর জন্যই আমার এই উদ্যোগ আর কি নেওয়া। সোমা মুখার্জি, আমরা ডিএমএল রেডিও চ্যানেল একটা খুলতে
চলেছি, যেখানে নতুন নতুন প্রতিভাদের তুলে ধরার চেষ্টা করা হবে। मेरा नाम अनीता शर्मा है। मैं जमशेदपुर टेल्को और झारखंड से हूँ और मेरा एक खुद का मैन्युफैक्चर है और मेरा ये जो बेसन और सत्तू सब जो है प्योर है।